ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা WBJEE 2024 কাউন্সেলিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ, তোমাদের জন্য আরেকটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট অলরেডি হয়ে গেছে এবং তার অ্যাডমিশান চলছে। অ্যাডমিশান প্রসেস আরও 3-4 দিন রয়েছে বাকি, অ্যাডমিশান প্রসেস চলবে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টের। তো এখানে অনেকে কিছু দ্বিধার মধ্যে রয়েছে, তাদের জন্য এই ভিডিও। যাদের কিছু ডাউট রয়েছে সেই ডাউট আশা করি এই ভিডিওটা ক্লিয়ার করে দেবে। প্রথমত যেটা নিয়ে আলোচনা করব, যাদের কোনো সিট আসেনি বা যাদের কোনো কলেজ আসেনি, অর্থাৎ তো শুধু দেখাচ্ছে রেজাল্টের পর বা সিট অ্যালটমেন্ট দেখতে যখন যাচ্ছ তখন দেখাচ্ছে নো অ্যালটমেন্ট বা নো কলেজ অ্যালোটেড, এরকম দেখাচ্ছে। হয়তো কোনো কলেজ দেখাচ্ছে না, তার মানে কি তুমি কোনো কলেজ পাওনি। দুটো কারণ হতে পারে এর। হয়তো তোমার র্যাঙ্কটা খুব পেছনে, 1 নম্বর কারণ হতে পারে। 2 নম্বর কারণ হতে পারে কি, যে তুমি যে চয়েস ফিলিংটা করেছো, হয়তো তোমার র্যাঙ্ক 10,000, কিন্তু তুমি যে চয়েস ফিলিংটা করেছো সেই চয়েস ফিলিংয়ে যে ভালো ভালো হয়তো 5টি সরকারি কলেজ রেখেছো, সেই কলেজগুলো আসছে না। এই দুটোর মধ্যে যে কোনো একটা কারণ হতে পারে। তবে তোমাদের টেনশনের কিছু নেই, সেকেন্ড রাউন্ডে কিন্তু তোমাদের আবার আসতে পারে, আসার চান্স থাকবে। এরকম অনেকে মনে করে ফার্স্ট রাউন্ডে এলো না, তার মানে আমরা বোধহয় কাউন্সিলিংয়ের মধ্যেই থাকছি না। এরকম কিছু না, রেজিস্ট্রেশন যখন করেছো তুমি কাউন্সিলিং প্রসেসের মধ্যেই রয়েছো। ফার্স্ট রাউন্ডে দেওয়া গেল না তোমাকে, হয়তো সেকেন্ড রাউন্ডে সেইভাবে যদি ভ্যাকেন্সি থাকে তাহলে তো সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পেয়ে যাবে। আশা করি প্রথম প্রশ্নের উত্তর পেয়েছো। এখন তোমাদের কী করণীয়, অনেকে বলছে কী করবো, এখন কিচ্ছু করার দরকার নেই, চুপচাপ বসে থাকো। সেকেন্ড রাউন্ড হোক, তখন রেজাল্ট বেরোক, তারপরে দেখতে পাবে কী হচ্ছে। এরপর সেকেন্ড প্রশ্ন, অনেকে বলছে আপগ্রেডেশন করলাম, হয়তো আপগ্রেডেশনের পর নতুন কোনো কলেজ হলো না, হয়তো কেউ 5 নম্বর চয়েসটা তার পেয়েছে। সাপোজ ধরলাম 5 নম্বরে তার 5 নম্বরে হলদিয়া ছিল, হলদিয়া ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা, সেটা হয়তো তো হয়তো হলদিয়া কলেজটা পেয়েছিল 5 নম্বর চয়েসে। তো তার উপরে হয়তো রয়েছে যাদবপুর, কলকাতা, কল্যাণী, হেরিটেজ, সাপোজ এই 4টা রয়েছে 1, 2, 3, 4-এ। এবার সে ভাবছে আপগ্রেডেশন করব, হলদিয়াটাও মোটামুটি পছন্দের, কিন্তু চাইছে ওর থেকে যদি ভালোগুলো হয় 1, 2, 3, 4-এ যেগুলো রয়েছে, সেই জন্য চিন্তায় রয়েছে যে আপগ্রেডেশন করবে কি না। তো তোমাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই। তোমাকে প্রথমত ভাবতে হবে আপগ্রেডেশনের পর তুমি যে 5 নম্বর কলেজ পেয়েছো, আপগ্রেডেশন করলে কিন্তু তোমার 4 নম্বর আসতে পারে, বা 3 নম্বরও আসতে পারে, বা 2 নম্বরও আসতে পারে, বা 1 নম্বরও আসতে পারে, যে কোনো একটা কিন্তু আসতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে 5 নম্বর যে কলেজটা তুমি পেয়েছো, এরপরে যদি তোমার সাপোজ 4 নম্বর কলেজটা আসে, তুমি নির্দ্বিধায় যেতে পারবে তো? মানে চয়েস ফিলিংটা ঠিকঠাক করে করেছো তো? দেখা গেল অনেকে চয়েস ফিলিংয়ে ভুল করে দিয়েছে। 5 নম্বর কলেজটা হয়তো সে পেয়েছে, সেটা বেশি পছন্দের, 4 নম্বরটা হয়তো সে যেতে চাইছে না। এই ক্ষেত্রে যদি আপগ্রেডেশন তুমি করে দাও, 5 থেকে যদি পরবর্তী সময়, আমি কি বললাম, 5 থেকে আপগ্রেড করলে 1, 2, 3, 4-এর মধ্যে যে কোনো একটা হতে পারে। দেখা গেল 4 কলেজটা অতটা পছন্দ নয়, কিন্তু চয়েস ফিলিংয়ে দেওয়া হয়ে গেছিলো, তো 4 নম্বরটা পেয়ে গেল, তোমার কিন্তু তখন আর কিছু করার থাকবে না। 4 নম্বরে যেয়েই তোমাকে হতে হবে সেকেন্ড রাউন্ডে, কারণ 5 নম্বরটা তোমার আর থাকবে না। এটা কিন্তু ভেবে আপগ্রেডেশনটা করো। যদি সেরকম কনফিউশন থাকে যে তুমি যেই কলেজটা, যেই চয়েসটা পেয়েছো, তার উপরে যে চয়েসগুলো রয়েছে তার মধ্যে হয়তো 1-2 কলেজ রয়েছে যেগুলোতে হয়ে গেলেও তুমি যেতে চাও না, তার থেকে যেটা এখন পেয়েছো সেটাই ভালো, তাহলে আপগ্রেডেশন করো না। এবার আপগ্রেডেশন, দ্বিতীয় ব্যাপারটা, আপগ্রেডেশন করলে হয়তো অনেকে ভাবছে যে আগের কলেজগুলো আমি 5 নম্বরটা এখন পেয়েছি, আগেরগুলো হয়তো এই র্যাঙ্ক অনুযায়ী আপগ্রেডেশন করলে পাবো না, তাহলে কি তোমার আগেরটাও থাকবে না? হয়তো 5 নম্বরটা এখন আছে, আপগ্রেডেশন করলে 1, 2, 3, 4-এর মধ্যে কিছু আসলো না, তাহলে কি 5 নম্বরটাও থাকবে না তোমার? তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি তোমাকে 1, 2, 3, 4-এর মধ্যে কলেজগুলো দেওয়া না যায়, তাহলে তোমার যেটা কলেজ তুমি 5 নম্বর যেটা পেয়েছো চয়েসের, সেটা তোমার ব্যাকআপ হিসাবে থাকবে। বা কেউ হয়তো 12 নম্বর চয়েস পেয়েছে, কেউ হয়তো 30 নম্বর চয়েস পেয়েছে, সেই কলেজটা কিন্তু তোমার ব্যাকআপ থাকবে। ওই কলেজটা তখনই চলে যাবে, তোমার হাতে থাকবে না, যদি তুমি ওই 30 নম্বর কলেজটা হয়তো এখন পেয়েছো 1 থেকে 29-এর মধ্যে অন্য কোনো কলেজ সেকেন্ড রাউন্ডে পাও, তবেই চলে যাবে। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা, আশা করি কোনো ডাউট থাকবে না। এবার নির্দ্বিধায় একটু ভেবে নাও যে তোমরা চয়েস আপগ্রেডেশন করতে চাও না ভর্তি হতে চাও। দুটো পথই তোমাদের জন্য খোলা রয়েছে যারা কলেজ পেয়েছো, এবং সেকেন্ড রাউন্ডে যারা এবার এই রাউন্ডে কলেজ পাওনি, সেকেন্ড রাউন্ডে আশা করি পেয়ে যাবে। চলো এখানে রাখবো, ভালো থেকো, সুস্থ থেকো। আরও কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এখানে রাখলাম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।